ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, তলিয়ে গেছে চরাঞ্চলের বাদাম, আমনের বীজতলা, পাট ও বিভিন্ন সবজি ক্ষেত। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্য চিত্রে প্রেস রিপোর্ট। উজানের ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্রেও প্রভাব ফেলেছে। এতে কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাড়িঘর ও কৃষি জমিতে পানি ঢুকে পড়েছে। আগাম বন্যায় তলিয়েছে বাদাম, পটল, আমনের বীজতলা, পাট ও সবজির ক্ষেত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আকস্মিক এ পরিস্থিতিতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। তবে পানি দ্রুত কমতে শুরু করায় কিছুটা স্বস্তিও ফিরেছে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে। কালকে পানি বাড়াতে সবগুলো বাড়িতে পানি উঠছিল, আজকে পানিটা নামে গেছে আর কি। আগারি বৃষ্টি আইছে, এবার আগারি বন্যা আইলো, দেন আবহাওয়ার অবস্থা। ৬ জন মানুষের বিছুন ফেলাছি, কারো ৫ সার, কারো ১০ সার, কারো ৪ সার, এইরকম করে ধানের বিছুন ফেলাছি। এই যে নদীর পানি গত পরশুদিন আসার কারণে মনে হয় বাদামগুলো নষ্ট হয়ে গেল। তবে কৃষি বিভাগ বলছে অতিবৃষ্টিতে কিছু ক্ষতি হলেও পানি নেমে অধিকাংশ জমি আবার চাষাবাদের উপযোগী হবে। বৃষ্টি একদিন পরে আবার রৌদ্র আবহাওয়া হচ্ছে এবং পানি যদি নেমে যায় তাহলে কৃষকরা তাদের উৎপাদন যে টার্গেট আছে সেটা উৎপাদন করতে সক্ষম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায় নদীর পানি বৃদ্ধির একদিন পর থেকেই কমতে শুরু করেছে। এই তিস্তার পানি এই আপ ডাউন করাতে এই তিস্তা চরাঞ্চলের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পানি দ্রুত নামতে থাকায় বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা কাটায় খানিকটা স্বস্তিতে কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।